ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন অন ফরেনিয়ান ইন ফেব্রিক। অর্থাৎ ফরেনিয়ান যে ফেব্রিকের মধ্যে আসে বা হয়, এটার একটা বিস্তারিত ভিডিও আজকে এই বিস্তারিত বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি একটু ইনফরমেটিভ ভিডিও। যারা গার্মেন্টসে চাকরি করেন, যারা ফেব্রিক তৈরি করেন বা ফ্যাক্টরির ভিতরে যারা গার্মেন্টস তৈরি করেন, কোয়ালিটি ম্যানেজার, কাটিং ম্যানেজার, ফিনিশিং ম্যানেজার, এবং প্রত্যেকেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অনেক ইনফরমেটিভ ভিডিও। আমি কাজ করি 14-15 বছর যাবত। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ভিডিওটি তৈরি করা হয়েছে। চলেন আমরা ভিডিওটি শুরু করি। তো মূলত ফর্নিয়ান দেখতে এরকম একটা বিষয়। এই যে আপনি ফেব্রিক, এটা হলো ফেব্রিক। এই যে ফেব্রিকের মাঝখানে যে একটা সুতার মতো দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের, অ্যারো স্টিকার দিয়ে আমি ইন্ডিকেট করে দিচ্ছি, এটাই হলো ফরেনিয়ান। যাই হোক, তো এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড। আপনারা একটু দেখে নিন, নাও দেখতে পারেন, সমস্যা নেই। তো আজকের এই ভিডিও থেকে আমরা কি জানতে পারবো? ফর্নিয়ান কাকে বলে, কেন ফর্নিয়ান হয়, এর ইম্প্যাক্ট কি এবং সলিউশন কি। তারপরে হোয়াই ইট ইজ এ কনসার্ন ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা কেন আপনার এত কনসার্ন, মানে উদ্বিগ্ন আমরা এই ফর্নিয়ান নিয়ে, এটা একটু আলোচনা করব। তারপর আছে হলো কোয়ালিটি অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন ইম্প্যাক্ট, কোয়ালিটি এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপরে কতটা ইম্প্যাক্ট পড়ে এই ফর্নিয়ান, সে বিষয়ে একটু আলোচনা থাকবে। তো দেরি না করে আমরা এক এক করে বিষয়গুলো আলোচনা করি। হোয়াট ইজ ফর্নিয়ান? ফর্নিয়ান আর আনইনটেনশনাল থ্রেট অফ ডিফারেন্ট কালার। এখানে ইংলিশে লেখা আছে, আমি আপনাদের বাংলা করে বলে দিচ্ছি। এই যে ফেব্রিক আছে, এই ফেব্রিকের মধ্যে অনিচ্ছাকৃতভাবে বা হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি চলে আসাই হলো আপনার ফর্নিয়ান। যখন ফেব্রিক তৈরি হবে তখন যাতে ফর্নিয়ান না আসে, সেটাই আমরা চাই। তারপরে ভিজিবিলিটি ডিফারেন্ট ন্যারো কালার আন্ডার ক্লোজ ইন্সপেকশন। এই যে ভিজিবিলিটি, এই যে দেখছেন ভিজিবিলিটি ক্লোজ, আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে চিকন একটা দাগ দেখতে পারবেন, এটাই হলো ফর্নিয়ান। ইনিশিয়ালি হাইলাইটেড উইথ অ্যান অ্যারো স্টিকার সিনস ইমেজ। আমি এটা এই যে অ্যারো স্টিকার দিয়ে চিহ্নিত করেছি, এটাই ভালো আছে। যাই হোক, তো ফরেন দেখতে এরকম। এই যে ফেব্রিকের মধ্যে সুতা চিকন একটা দাগ থাকে, বাইরের সুতা, যেটা ফরেন মানে বাইরে। তো ফরেন হলো শব্দ হলো বাইরে, বিদেশে বা বাইরে। বাইরের এক ধরনের অবজেক্ট বা যে কোনো ধরনের সুতা বা কোনো বাইরের কোনো একটা বস্তু, যেটা যখন ফেব্রিক যখন উইভিং হয় তখন এসে পড়ে, এটাই হলো ফর্নিয়ান। এটা একটা নিটিং ফেব্রিক উইভিং মেশিন। অর্থাৎ ফেব্রিক যখন নিটিং হয়, যখন তৈরি হয়, তখন খেয়াল করতেছেন যে এই যে একটা তিনটা ফ্যান দেখতে পাচ্ছেন, এই ফ্যানগুলো যদি উইভিং ফেব্রিক তৈরি করার সময় যদি না ঘুরে, তখন কিন্তু বাইরের যে ফর্নিয়ান, অর্থাৎ বাইরের যে সুতা, অন্য কালারের সুতা চলে আসলে তখন নিটিং করার সময় এটা ভিতরে চলে যাবে এবং নিটিং হয়ে যাবে। বুঝতে পারতেছেন? তো আমি আপনাদেরকে একটা এই ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই, যেটা বুঝতে পারবেন যে আসলে ফর্নিয়ান বিষয়টা কিভাবে রিমুভ করা হয়। যদিও কপিরাইট স্ট্রাইকের জন্য ভিডিওটা দেখানো ঠিক না, তারপর আমি একটু দেখাচ্ছি আপনাদের জন্য সুবিধার্থে। দেখুন, এই যে খেয়াল করেন যে এই যে ফ্যান ঘুরতেছে, যে এইটাই হলো ফর্নিয়ান রিমুভ করার ফ্যান। বুঝতে পারতেছেন? এটাই হলো যাই হোক, তারপরে এটা হলো নিট গেল। আর একটা ওভেনের যদি ফেব্রিকের তৈরি করার একটা মেশিন দেখাই, যে দেখেন, এই যে এটা কিন্তু এই ওভেন মেশিন দিয়ে ফেব্রিক তৈরি করতেছে। এখানে কিন্তু এক ধরনের, এই যে এখানে কিন্তু বাতাস যাওয়ার ফ্লো করার একটা বিষয় আছে, যেটা ফর্নিয়ান না থাকে। বুঝতে পারছেন? এটা হলো ওভেন ফেব্রিক উইভিং মেশিন। এটা কিন্তু এই যে হচ্ছে, যেখানে কিন্তু এক ধরনের বাতাস প্রবাহিত হচ্ছে, যাতে ফর্নিয়ান না। তো মূল আলোচনায় চলে যাই। যেটা বলতেছিলাম যে এই ফ্যান যদি না ঘুরে তখন কিন্তু ফর্নিয়ান চলে আসবে। আরো অনেক কিছু কারণ থাকতে পারে, মেশিন ঠিক মতো পরিষ্কার না করার কারণে আসতে পারে। তারপর আপনার এই যে এটা হলো ওভেন মেশিন, ফেব্রিক তৈরি হচ্ছে, এখানে বাতাস বা এয়ার ফ্লো প্রবাহিত করার আছে, আপনার সিলিন্ডার আছে, যেগুলো দিয়ে বাইরের সুতা পরিষ্কার রাখা হয়। যাই হোক, দেখেন এই যে কজেস অফ ফরেনিয়ান, একটু আগে যে বলতেছিলাম যে মিক্সিং অফ ডিফারেন্ট ইয়ান ডিউরিং স্পিনিং। স্পিনিং স্টেজ অর্থাৎ সুতা তৈরির স্টেজ থেকেই আপনি কি করতে পারেন, মিক্সিং হতে পারে বিভিন্ন কালারের সুতা। তখন আমি তো সুতা দিয়েই ফেব্রিক তৈরি করি, সুতার মধ্যে যদি ফরেন থাকে তাহলে কিন্তু আপনার ফেব্রিকের মধ্যে ফরেন আসবে, এটা এখানে বলা হচ্ছে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, ডিউরিং ফেব্রিক উইভিং রিমুভ কন্টামিনেশন, ফ্যান ডিড নট রান। অর্থাৎ ওই যে ছবিতে দেখতে পাচ্ছিলেন যে ফ্যান ঘুরতেছে ফেব্রিক তৈরি করার সময়, সেই ফ্যান যদি অফ থাকে তাহলে কিন্তু ফেব্রিকের মধ্যে ফরেন আসবে।
তারপর ইমপ্রপার ক্লিন অফ মেশিনারি, ভালো করে মেশিন পরিষ্কার না করলেও কিন্তু ফরেন আসতে পারে। আর বাকিগুলো আপনারা পড়ে নিন, এটা খুবই সহজ প্লেন ইংলিশ ব্যবহার করা হয়েছে। যাই হোক, তারপরে কি আছে, ইফেক্ট অফ ফরেনিয়ান অন ফেব্রিক কোয়ালিটি। ফরেনিয়ান যদি ফেব্রিকের মধ্যে থাকে তাহলে কি ইফেক্ট হতে পারে? তারপর কি হতে পারে যে রিজেকশন বাই বায়ার, ফেব্রিক বায়ার কর্তৃক রিজেকশন করতে পারে, কোয়ালিটি ডাউন স্টেজে চলে যেতে পারে। ইনক্রিজ হ্যান্ডলিং টাইম, ইনক্রিজ রিওয়ার্ক অ্যান্ড কস্ট। এই যে ইনক্রিজ হ্যান্ডলিং টাইম আমি রেড কালার করছি, তার কারণ হলো যে ধরেন ফেব্রিক ইন্সপেক্টর ফেব্রিক ইন্সপেকশন করার স্টেজে ফেব্রিক ফরেন পা গেল, তখন এটা কি করে, ফেব্রিক যে ইন্সপেকশন করলো সেই কন্ট্রোলার কি করবে, মার্চেন্টকে বলবে, সাপ্লায়ারকে ডাক দিবে, সাপ্লায়ার এসে আবার নতুন করে 2-3টা রোল সে নিজে প্র্যাকটিক্যাল ইন্সপেকশন করে দেখবে যে আসলে ফরেন আছে কিনা, কারণ সে তো আর বিশ্বাস করতে পারতেছে না আমাদের রিপোর্ট। যাই হোক, তখন এই যে যে একটা ঝামেলা যে ফেব্রিক আবার নতুন করে তোলো, আবার নতুন করে ইন্সপেকশন করো, এটা একটা টাইমের ব্যাপার আছে, এটা সময় টাইম কনজিউমের ব্যাপার আছে। তো এগুলো প্রতিনিয়ত হয় ফ্যাক্টরির ভিতরে, যে ফেব্রিক ইন্সপেকশন করার পরে ফরেন পাওয়া গেছে বা ডিফেক্ট পাওয়া গেছে বা ফেব্রিক ইন্সপেকশন ফেল করছে, ফরেন কি বায়ারকে বা সাপ্লায়ারকে রিপোর্ট দেওয়া হলো, সে রিপোর্ট বিশ্বাস করলো না রিপোর্টটা, সে আশা করলো কি নতুন করে আবার রোল তোলো, নতুন করে আবার কি করে ফেব্রিক ইন্সপেকশন করে, এই যে একটা ঝামেলা, এটা প্রতিনিয়ত হয়। যাই হোক, তারপরে কি হবে, ইনক্রিজ রিওয়ার্ক অ্যান্ড কস্ট বেড়ে যাবে, ইনক্রিজ রিওয়ার্ক অ্যান্ড কস্টটা বেড়ে যাবে কিভাবে, ওই যে আপনার সাপ্লায়ারকে বললেন যে রিমুভ কি, তখন সাপ্লায়ার আসলো পার্সেন্টেজের থ্রুতে, সিদ্ধান্ত নিল ঠিক আছে ফেব্রিক কাটা হবে, কাটার পরে তারা রিমুভ করে দিবে। আপনার কাটার পরে কাটিং করার পরে গার্মেন্টস মেক হবে, মেক করার পরে সেটা ওয়াশ থেকে আসার পরে, বা যদি নন ওয়াশ থাকে, যদি ওয়াশে দেওয়ার প্রয়োজন নাই, আসার পরে কিভাবে ফিনিশিং স্টেজে নিডেল দিয়ে বা যে কোনো ভাবে তোলার একটা সিদ্ধান্ত গ্রহণ করলো মার্চেন্ডাইজার কর্তৃক বা কোয়ালিটি ম্যানেজার আছে বা আপনার সাপ্লায়ার কর্তৃক, যে তারা সাপোর্ট দিবে। তো এই যে সাপোর্ট যে দিবে, এখানে কিন্তু অনেক কিছু বিষয় আছে, যে এখানে একটা কষ্টের বিষয় আছে, হ্যান্ডলিং এর বিষয় আছে, স্পেসের বিষয় আছে, অনেক বিষয় আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যাল ভাবে ফেস করছি আর কি ফ্যাক্টরিতে। সবচেয়ে ভালো হয় যে খুব বেশি যদি ফরেনিয়ান থাকে তাহলে ওই ফেব্রিকটা রিজেক্ট করাই বেটার। যাই হোক, পরের ইয়েতে চলে আসি, ফরেনিয়ান আছে ফেব্রিক, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনার অনেক বোঝার উপায় আছে, ভিজুয়াল ইন্সপেকশন ডিউরিং ফেব্রিক চেকিং বা ফেব্রিক ইন্সপেকশন। ফেব্রিক ইন্সপেকশন স্টেজে আপনি এটা চেক বুঝতে পারবেন। তারপরে প্যানেল চেক করার সময় আমরা যে কাটিং করার পর যে নাম্বারিং করার পরে যে প্যানেল চেক করি, তখনও কিন্তু আমরা ফরেনিয়ান আমরা দিতে পারি বা হাইলাইট করতে পারি। যখন ফেব্রিক ইন্সপেকশন হবে তখন কিন্তু ফেব্রিক ইন্সপেকশন মেশিনের মধ্যে উপরে এবং নিচে লাইট থাকে, সেই লাইটগুলো কিন্তু ভালো করে অন রাখতে হবে, যাতে করে ফরেনিয়ান ভালো করে দেখা যায়। এটাও একটা ডিটেক্টের এভাবে আমি ডিটেক্ট করতে পারি, মানে আমি করতে পারি, বুঝতে পারি যে ফেব্রিকের মধ্যে ফরেন আছে। যাই হোক, তো আমরা এখানে আমি একটা ফিশবোন ডায়াগ্রাম, কাইরো শিকার ফিশবোন ডায়াগ্রাম আনা হয়েছে, অর্থাৎ রুট কজ কিভাবে করতে হয়। আমার এই বিষয়ে একটা ভিডিও আছে, এই ভিডিও ডিসক্রিপশনে রুট কজ ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আপনার ইচ্ছা করে দেখে নিতে পারেন। এই চ্যানেলে, এই কোয়ালিটি ল্যাব এই চ্যানেলে মোটামুটি 150 থেকে 55টা ভিডিও আছে, সবই কোয়ালিটি ম্যানেজমেন্ট রিলেটেড। আশা করি সবারই উপকার আসবে, কারণ আমি গার্মেন্টস আছি 14 থেকে 15 বছর যাবত। আমার এই প্র্যাকটিক্যাল নলেজ, থিওরিটিক্যাল নলেজ মিলিয়ে আমি ভিডিওগুলো করেছি এবং অনেক ভিডিওগুলো প্রত্যেকটাই ইনফরমেটিভ। এই যে দেখেন, খেয়াল করেন যে কজ অ্যান্ড ইফেক্ট ডায়াগ্রাম বা কাইরোশিকের ফিশবোন ডায়াগ্রাম, তো এগুলো হলো মাদার নেচার, যেমন মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, তারপরে এনভায়রনমেন্ট, এই মেজারমেন্ট এন্ড এনভায়রনমেন্ট, মেশিন, মেথড, ম্যাটেরিয়াল, মানি, তারপরে এই মেজারমেন্ট এন্ড মাদার নেচার, এনভায়রনমেন্ট। এই 6টা বিষয় হলো কজেস, অর্থাৎ ইনফ্লুয়েন্স ফ্যাক্টর, যেটাকে আমরা এক্স বলি, আর এই যে ইফেক্ট যেটা ওয়াই, যেমন আমাদের এখানে হতে পারে কি ফরেনিয়ান, ইফেক্টটাকে ফরেনিয়ান, আর এখানে ইনফ্লুয়েন্স ফ্যাক্টর কি ফেব্রিকে যে এন আসছে, তার মূলত কারণ হলো ম্যান মেশিন ম্যাটেরিয়াল হলো যে স্পিনিং, অর্থাৎ সুতার মধ্যে যদি ফরেনিয়ান থাকে সেটা, আর হলো মেশিন যদি ঠিকমতো পরিষ্কার না করা হয় এটা, আর মানুষ যদি কাজে গাফিলতি করে বা মেশিন যে ফ্যান আছে সে ফ্যান যদি ঠিকমতো না ঘোরে, সেই ব্যাপারে কোনো কাজ না করা, এই মূলত 3টা কারণেই ফরেন হয়। এটার একটা ইফেক্ট মানে ফরেন, অর্থাৎ ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে কজেস, আর ইফেক্ট হলো ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ ওয়াই এক্স এর উপরে নির্ভর করে। যাই হোক, এই ফাংশন গুলো এখন না আলোচনা করলাম। তারপরে প্রিভেনশন মেথড, আমি কিভাবে প্রিভেন্ট করতে পারি ফরেনিয়ানকে। ওই যে একটু আগে বললাম যে কালার কোডিং ইয়ান বাই লট ব্যবহার করতে হবে, কালার কোডিং ইয়ান বাই লট, কালার কোড ব্যবহার করতে এই আপনার ইয়ানের ক্ষেত্রে লট বাই লট রাখতে হবে। তারপরে ফেব্রিক যখন উইভিং হবে তখন অবশ্যই রিমুভাল ফ্যান, অর্থাৎ ইয়ান
ফর্নিয়ান রিমুভাল ফ্যানটা অবশ্যই চালু রাখতে হবে। তারপরে মেশিন প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হবে, ট্রেনিং করতে হবে নিয়মিতভাবে কিভাবে ফর্নিয়ানকে রোধ করা যায়। তারপরে লগ বই মেনটেন করতে হবে। তারপরে কোয়ালিটি চেক আফটার ইচ প্রসেস অর্থাৎ প্রত্যেকটা পর্যায়ের পরে কোয়ালিটি চেক করতে হবে। প্রপার ইয়ান স্টোরেজ সিস্টেম, প্রপার ওয়ে ইয়ান স্টোরেজ সিস্টেম করতে হবে, অর্থাৎ ঠিক মতো ইয়ান ইয়ান স্টোর করতে হবে, মানে রাখতে হবে আর কি। তারপরে কি আছে, এগুলো আপনারা বুঝবেন, দেখলে একটু চিন্তা করলে বুঝতে পারবেন, অত জটিল কিছু না। যাই হোক, তারপরে আছে হলো হাউ টু রিমুভ ফর্নিয়ান গার্মেন্টস ফ্যাক্টরি, অর্থাৎ আমরা যে ফর্নিয়ান ধরেন মার্চেঞ্জার কর্তৃক বা সাপ্লায়ার কর্তৃক সিদ্ধান্ত হলো যে ফর্নিয়ান আমরা ফেব্রিক কাটার পরে গার্মেন্টস মেক করার পরে ফিনিশিং স্টেজে আমরা রিমুভ করব। সেটা কিভাবে করতে পারি আমরা সাপ্লায়ারকে কমিউনিকেট করতে পারি, তারা সাপোর্ট দিতে পারে কিভাবে, যে হিট গান। দেখেন এই যে হিট গান দিয়ে আমরা কি করতে পারি, ফর্নিয়ান কে পুড়ে দিতে পারি। তারপরে আপনার হলো যে ফেব্রিকের যে কালার, ওই কালারের পেন্সিল এনে আমরা ফর্নিয়ান যেখানে আছে এটা তো ফেব্রিক কালার করে দিতে পারি। তারপর এগুলো হলো বাস্তব চিত্র, আমরা এইভাবে ফর্নিয়ান রিমুভ করি ফ্যাক্টরির ভিতরে। তারপরে হলো যে নিডেল ব্যবহার করি, আমরা নিডেল ব্যবহার করে ওই যে ফর্নিয়ান আছে সেটাকে রিমুভ করতে পারি। এখানে কিন্তু অনেক সময় যদি বেশি পরিমাণে মোটা ফর্নিয়ান থাকে, সেখানে কিন্তু আবার একটা ড্যামেজ ভাব, একটা অ্যাপিয়ারেন্স চলে আসে, তখন বডি কিন্তু অনেক বাদ যায়। এই যে মার্চেঞ্জার কর্তৃক বা সাপ্লায়ার কর্তৃক বলা হলো যে আমরা ফিনিশিং স্টেজ সাপ্লাই দিব, তখন কিন্তু এই যে ফর্নিয়ান তোলার পরে যে কয় পিস বডি গার্মেন্টস রিজেক্ট করা হলো বা হয়ে গেল, তখন কিন্তু এগুলোর পে করা হয় না। তো এইরকম অনেক বিষয় আছে, সবগুলো তো আর একটা ভিডিওর মধ্যে বলা যাবে না, তো বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলতেছি। যাই হোক, তারপরে কারেক্টিভ অ্যাকশন, ওই যে বললাম কারেক্টিভ অ্যাকশন, আমার রিমুভাল ফ্যান ওয়ার্ক ডিউরিং ফেব্রিক প্রোডাকশন স্টেজে যখন ফেব্রিক তৈরি করা হবে তখন অবশ্যই ফ্যানটা চালু রাখতে হবে। স্পিনিং স্টেজ অর্থাৎ সুতা থ্রেড স্টেজে অবশ্যই এটা ব্যাচ ওয়াইজ কালার কোড ব্যবহার করতে হবে। মেশিন নিয়মিত বা রেগুলার ক্লিন করতে হবে। নিয়মিত ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ব্যবস্থা করতে হবে। তারপরে ইনভেস্টিগেট অ্যান্ড সলভ দ্য রুট কজ করতে হবে কেন এটা আসতেছে, এবং লগ বই প্রিপেয়ার করতে হবে, অর্থাৎ লগ বই মেনটেন করতে হবে, অর্থাৎ কোন লটের কোন ফেব্রিকে কি পরিমাণ ফর্নিয়ান আসছিল এবং কেন হয়েছিল, কিভাবে সমাধান করছি। এটার কারণ হলো যে ভবিষ্যতে অনেকটা গ্যাম্বার মতোই ভবিষ্যতে আমরা যেন ওই লগ বই থেকে অর্থাৎ হিস্ট্রিক্যাল ডাটা থেকে আমরা ইন ফিউচারে যাতে ফর্নিয়ান না হয় সেগুলো ব্যবস্থা নিতে পারি। এনশিওরিং কোয়ালিটি থ্রু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, কোয়ালিটি ভালো করার শেষ নেই। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে লিন ম্যানুফ্যাকচারিং বা 5S আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তারপরে রেগুলার অডিট করা যেতে পারে বা ট্রেনিং করা যেতে পারে। মেইনটেইনিং রিওয়ার্ক লগবুক, যা একটু আগে বললাম। এনকারেজ ফিডব্যাক এন্ড কোয়ালিটি অ্যালার্ট। আচ্ছা, তারপরে হলো সামারি এন্ড রিকমেন্ডেশন, অর্থাৎ ফর্নিয়ান এফেক্ট ব্র্যান্ড ভ্যালু কস্ট। ফর্নিয়ান যদি হয় তখন কিন্তু ব্র্যান্ড ভ্যালু কমে যায় এবং কস্ট বেড়ে যায়। প্রিভেনশন ইজ বেটার দেন কারেকশন, আমরা কারেকশন অর্থাৎ ওই যে তিনটা ছবি দেখাইলাম যে এগুলা করে আমরা না উঠিয়ে করবো কি, আমরা ফেব্রিক মেক স্টেজে অর্থাৎ যখন তৈরি হবে তখনই আমরা কি করতে পারবো, যাতে ফর্নিয়ান না হয় সে ব্যবস্থা নিতে পারবো। তারপরে কি করবো, লেটস ওয়ার্ক টুগেদার মেনটেন কোয়ালিটি, অর্থাৎ সবাইকে কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে শুধু কোয়ালিটি নিয়ে কাজ করবে, কোয়ালিটি পার্সন আর কেউ করবে না, এটাই হলো সত্য। এই যে আমি যখন কিউসিটিসি ট্রেনিং করার জন্য জাপান গেছিলাম, তখন আমাদের একটা বিদেশ ছিল টয়োটা প্রোডাকশন ফ্লোরে, সেখানে এক জায়গায় লেখা ছিল গুড প্রোডাক্টস কাম ফ্রম গুড থিঙ্কিং। এটার উপর একটা আমাদের সেশন ছিল সারাদিন ব্যাপী 8 ঘন্টার। অর্থাৎ একজন মানুষ যদি চিন্তা করে সে ভালো কিছু করবে, অর্থাৎ মানুষ সে যদি মনে করে যে তার ডিপার্টমেন্টে সেকশনটা সে সুন্দর করে গুছিয়ে নিয়ে তার সাবঅর্ডিনেটকে ট্রেনিং করে সে ঠিক মতো ভালো করে কাজ করাবে, ইট ইজ পসিবল। অর্থাৎ মানুষের মধ্যে ইনফিনিটিভ পাওয়ার আছে, অসীম ক্ষমতা আছে, সে কেউ বের করতে পারে, কেউ বের করতে পারে না। এই জন্য গুড প্রোডাক্ট কাম ফ্রম গুড থিঙ্কিং, অর্থাৎ আমি যদি চিন্তা করি ভালো করে, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে ভালো চিন্তা করি যে না আমার প্রোডাক্টটা ভালো করতে হবে, তাহলে সম্ভব। অর্থাৎ এটা হলো সেলফ মোটিভেটেড বিষয়, যে আমি আমার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করবো, প্লাস অন্যদেরকে আমার সাবঅর্ডিনেটকে উৎসাহিত করবো এবং তাদেরকে শেখাবো, সময় মতো দায়িত্ব কর্তব্য সম্পন্ন করবো। এটাই হলো বিষয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি নতুন হয়ে থাকেন কমেন্টস করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে কি হবে, যারা নতুন তারা শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে অনেক আছে, ইচ্ছে করে আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আলোচনা এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।